এই গরমকালে মোচা খেতে তো দারুণ লাগে। অবশ্য অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে করে না। তবে এইভাবে নিরামিষ মোচা রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 3 কাপ মতন জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে যাবার পরে আমি এখানে 1 টিস্পুন হলুদ নিয়ে নিয়েছি। হলুদটাকে জলের ভিতরে দেবার পর যখন জলটা ফুটে উঠেছে, আমি সেই মুহূর্তে একটি বড় সাইজের মোচা, সেটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন একটুখানি ফুটিয়ে নিলেই হবে। এবার সেটাকে জল ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম। এইবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি। নেবার পরে সেই আলুটাকে আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভেতরে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি মোচার মধ্যে আলু দিচ্ছি, আপনারা চাইলে মোচার পরিমাণ হিসেবে আলু নাও দিতে পারেন, তবে আলুটা দিলে একটু টেস্টটা বেড়ে যায়, সেই জন্য আমি আলুটাকে দিয়ে দিলাম। এবার এই আলুটা ভেজে আমি তুলে নিলাম। নেবার পরে যে তেল রয়ে গেছিলো, সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে। দেবার পরে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, চিনেবাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে 1 মুঠো ছোলা, যেটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এই ছোলা আর বাদামটাকে এবার একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ছোলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এই তেলের সঙ্গে। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর আমি এখানে ফিরে আসছি। অবশ্যই ফ্লেমটা লোয়ে রেখে এটা ভাজবেন। এবার মোটামুটি ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে বাটা, আর লঙ্কাটা অবশ্যই আপনারা পরিমাণ মতন বা স্বাদ মতন নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কা বাটা। যেহেতু আমি সব কিছু বাটা ইউজ করি, সেই জন্য আমি বাটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দিয়ে ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর লবণ। দিয়ে এই মশলাটাকে এই চিনেবাদাম আর ছোলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিলাম। নেবার পরে যখন তেলটা ছেড়ে এসছে, সেই মুহূর্তে আমি ভেজে রাখা আলুটাকেও এর মধ্য দিয়ে আর একটুখানি নেড়ে নেব। নেড়ে নেবার পরে আমি সেদ্ধ করে রাখা মোচাটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে মোচাটা কষানো হবে, টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে। এই যে দেখুন, মোচাটা মোটামুটি কষানো হচ্ছে। সেই মুহূর্তে আমি এখানে এই যে দেখুন লেগে লেগে ধরছে, অবশ্যই লো ফ্লেমে রাখবেন। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আপনারা অবশ্যই চিনিটা স্বাদ মতন দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি, চিনি দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সেই জন্য চিনিটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে ঘি আর গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। গরম গরম এই ভাতের সঙ্গে রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।